অধ্যাপক প্রিয় স্যার, প্রিয় শান্তিতে নোবেল বিজয়ী, আমি দেখতে পাচ্ছি বা আমরা দেখতে পাচ্ছি ক্ষমতায় আসার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ প্রতিষ্ঠানগুলো বা তার সামাজিক ব্যবসার শাখা প্রশাখাগুলো যে উত্থান তা নিয়ে নিউ এজ বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে, যাকে তারা আমি বলছি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। একটু চোখ বোলান, এর মধ্যে রয়েছে গ্রামীণ ইউনিভার্সিটি অনুমোদন, গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসের জনশক্তি রপ্তানির লাইসেন্স পাওয়া, গ্রামীণ টেলিকমের ডিজিটাল ওয়ালেট চালুর অনুমতি। মনে হচ্ছে এগুলি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট? মনে হচ্ছে এর একটাও মিথ্যা কথা? মনে হচ্ছে এর একটাও আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পছন্দ করি না সেজন্য বলতেছি? আরেকটু সামনে যাই। গ্রামীণ ব্যাংকের আগামী 5 বছরের কর মৌকুফ করেছে অন্তর্বর্তী সরকার। গ্রামীণ ব্যাংকে সরকারের শেয়ার কমিয়ে 25% থেকে 10% করা হয়েছে। আগের সরকার থাকলে 666 কোটি টাকা কর দিতে হতো ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এটা ছিল আদালতের রায়। নিজে ক্ষমতা আসার পর আদালতের মাধ্যমেই অব্যাহতি পেয়েছেন রাতারাতি। এটা সত্যি যে যে সরকারটা চলে গেছে, যে সরকারটা পালায়ে গেছে, যে সরকারটা পতিত, সেই সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে মামলা দিয়ে নিপীড়ন করেছিল। কিন্তু তিনি নিজে ক্ষমতা আসার পর রাতারাতি যে মামলাগুলি থেকে অব্যাহতি নিলেন, সেটা আইন মেনে, নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মতোই ক্ষমতায় এসে রাষ্ট্রপক্ষ হওয়ার সুবিধা নিয়ে সব প্রত্যাহার করিয়েছেন? অথচ নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্তের উদাহরণ তৈরি করতে ডক্টর ইউনূস মামলায় লড়ার ঘোষণাও দিতে পারতেন।